আজ ও কাল বিধায়কদের শপথ। মুখ্যমন্ত্রীর পর বিধায়ক পদে শপথ শুভেন্দুর। শপথ নেবেন নবনির্বাচিত অন্য বিধায়করাও। কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে, মাফ করবেন আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, আজ কতজন বিধায়ক শপথ নিচ্ছেন? আজই কি স্পিকারও নির্বাচিত হবেন? আজ স্পিকার নির্বাচন ততক্ষণ হবে না যতক্ষণ না পর্যন্ত সমস্ত বিধায়কের শপথ হচ্ছে। তার কারণ বিধায়কদের তরফ থেকে স্পিকারকে নির্বাচন করতে হয়। গতকালকে আমরা দেখেছি যে প্রোটেম স্পিকার হিসেবে তাপস রায়ের যে শপথ অনুষ্ঠানটা রাজভবনে হয়েছে, রীতি এবং নিয়ম দুটোই বলতে যিনি প্রোটেম স্পিকার হন তিনি সমস্ত বিধায়কদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। এবারে শপথ বাক্য পাঠ করানোর জন্য বিধানসভার তরফ থেকে দুদিন ধার্য করা হয়েছে। আজকে সকাল 11:30 থেকে দুপুর 1:30, আবার দুপুর 2 থেকে বিকেল 4টে পর্যন্ত। আগামীকালও তাই। এবং বিভিন্ন জেলা ভাগ করে দেওয়া হয়েছে। আজকে যেমন কোচবিহার দিয়ে শুরু হবে। আজকে মূলত উত্তরবঙ্গের যে জেলাগুলি সেগুলি রয়েছে, দক্ষিণ 24 পরগনা হবার কথা রয়েছে, এইভাবে সমস্ত জেলাগুলোতে হয়ে যাবে। তারপরে হচ্ছে শুক্রবার অর্থাৎ 15 তারিখ সকালবেলা যদি কেউ মনোনয়ন জমা দেন স্পিকার হিসাবে, একাধিক যদি মনোনয়ন জমা পড়ে তাহলে স্পিকারের নির্বাচন হবে। তাহলে মূলত এক্ষেত্রে সংখ্যাধিক্যর জেরে শাসক দলের তরফ থেকে যাকে স্পিকার হিসেবে তারা চাইছেন তারা নাম জমা দেবেন এবং প্রোটেম স্পিকারের তরফ থেকে সেই মনোনয়নের বিষয়কে ঘিরে সেখানে যে স্পিকার নির্বাচন সেটি হয়ে যাবে। এবং তারপরে লিডার অফ দ্য হাউস অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং অপোজিশন লিডারের ক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায়, তারা দুজন ওই যিনি স্পিকার নির্বাচিত হবেন তাকে নিয়ে গিয়ে স্পিকারের চেয়ারে বসাবেন। এবং এক্ষেত্রেও নিয়ম রয়েছে, ডান দিক দিয়ে তাকে বসাতে হয় এবং যিনি প্রোটেম স্পিকার হন তিনি বাঁ দিক দিয়ে নেমে চলে যান। এবং তারপরেই হচ্ছে রীতি অনুযায়ী বিধানসভা স্পিকার দায়িত্বভার গ্রহণ করে ধন্যবাদ জানিয়ে সেই মুহূর্তে বিধানসভাকে স্থগিত বা মুলতবি বলে তিনি ঘোষণা করবেন। তো আজকে থেকে সেই গোটা প্রক্রিয়া শুরুর যে অংশ অর্থাৎ বিধায়কদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান তা শুরু হতে চলেছে। 10:30 কিছুটা পরে প্রোটেম স্পিকার তাপস রায় তিনি এসে পৌঁছাবেন বিধানসভাতে এবং তারপর গোটা প্রক্রিয়াকে তিনি শুরু করবেন। ধন্যবাদ আবির।